নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা দাগিতা চলে আসলাম আজকে সুন্দর দুর্দান্ত একটি ভিডিও নিয়ে। সামনেই দেখতে পাচ্ছেন হট স্প্রিং বলে পাহাড়ের কোলে এই যে সুন্দর ঘর বাড়িগুলো দেখছেন, একে হট স্প্রিং বলে। ভিতরে খুব গরম জলের স্নানের ব্যবস্থা আছে। আমরা টিকিট কেটে এইখানে স্নানের জন্য চলে এসেছি, আর চারিপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। স্বপ্নের দেশ জাপান। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে সাদা সাদাগুলো দেখছেন, এগুলো হচ্ছে তুষারপাত, তুষার জমে আছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। আমরা যখন গিয়েছিলাম গোধূলি, সন্ধ্যা নামো করছে, তো কি সুন্দর আলো জ্বলছে না, ভিতরে গরম গরম আর বাইরে তুষার। এই যে চালগুলো দেখছেন সাদা, এই যে বরফের তুষার জমে পুরো একেবারে ছুঁচের মতন নেমে এসেছে। এগুলো কিন্তু তুষার, ছুরির ফলার মতো, কি বলে, বর্ষার ফলা না তরবারির মতো দেখতে এই তুষারের ওইগুলো চাল থেকে যেগুলো নেমে এসেছে। আর ওপরে তো নেড়া পাহাড় জানেন, পাহাড়ে কোনো ওই গাছপালায় কোনো পাতা নেই, কিছু কিছু আছে, কিছু কিছু নেই। তো এত সুন্দর অপূর্ব মায়াময় দৃশ্য, অবশ্যই আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসলাম বন্ধুরা একটি মনোরম পরিবেশে, পাহাড়ি এলাকায়। এই যে পাহাড় দেখছেন, তুষারপাতের পাহাড়, খুবই আমার কি বলে, একটি অন্যতম পাহাড়ি এলাকা। এখানে হরিণ বার হয়, ভল্লুক বার হয়, আর বানরেরা তো আছে। আর সামনেই খরস্রোতা নদী বয়ে চলেছে, বরফ গলা জলের তুষারপাতের নদী। এখানে নদীতে মাছও আছে, সেই মাছগুলো ভল্লুকেরা ধরে ধরে খায়। আর কি বলবো, দেখতে থাকুন। যতই দেখি ততই মুগ্ধ হই আর মুগ্ধ হই। দুর্দান্ত। এখানে ডামও আছে, ডামে জল জমিয়ে রেখে এখান থেকে জলবিদ্যুৎ কেন্দ্র আছে কাছে। তো এখানে এই সিজনের মধ্যে গরম জলে স্নান করা একটা দুর্দান্ত ব্যাপার। আর এই ড্রাইভ করে যখন ফিরছিলাম, তো দেখুন রাস্তাঘাটে সেরকম কোনো ভিড় নেই, কিছু নেই। এত শান্ত নীরব একটি প্রকৃতির মাঝে, সত্যি দুর্দান্ত। আমি খুব লাকি, এমন সুন্দর একটি জায়গায় আছি বা সন্ধান পেয়েছি। দুর্দান্ত পরিবেশ। এখানে কয়েকটা গ্রাম আছে, কতগুলো বাড়ি, কত হবে, 100 জনের হয়তো বাড়ি হবে ছড়িয়ে ছিটিয়ে। এখানে স্কুলে যায়, ওরা অনেক দূরে স্কুলে যায়। বাচ্চারা তো প্রায় নেই, সব বয়স্করা থাকে। বয়স্করা ওই জমিতে ধান চাষ করে, বা এখন তো কোনো ফসল হবে না, পলিপ্যাক বিনির হাউস বলে, পলিথিনের করে ঘর, তার মধ্যে সবজি চাষ করে। সেইভাবেই ওরা এত কি বলে, সিজন ফ্রিজের মধ্যে ওরা জমিয়ে রাখে বিভিন্ন রকমের শাকসবজি, সেগুলো দিয়ে ওরা জীবিকা নির্বাহ করে। এদের জীবনটা একটি অন্যরকম, আশ্চর্য, বিন্দাস জীবন। কোনো প্রেশার নেই, কিছু নেই। নিজের জমিতে চাষবাস করো, খাও, আর বেঁচে থাকো সিজনের মধ্যে। কি দুর্দান্ত। এখানে বাস আছে, দিনে বোধহয় 3টে বাস যাতায়াত করে শহরের দিকে। আর তো প্রত্যেকটা বাড়ির